কালকে অনেক মানুষই অনেক কিছু রান্না করছে, তো আমার কিন্তু রান্না করা হয় নাই, কারণ আমি এসব পছন্দ করি না বলতে। সব দিনই খাওয়া যায়, খাবার খেলে কিন্তু সব দিনই রান্না করে খাওয়া যায়। তো আজকে আমি রান্না করছি দেশি মুরগির মাংসের ঝোল আর হচ্ছে রুটি। তো দেশি মুরগির ঝোল দিয়ে আমার রুটিটা খেতে খুবই ভালো লাগে, মিষ্টি থেকে কিন্তু ঝালটা খুবই ভালো লাগে। তাই আমি আজকে দেশি মুরগির বাসার মুরগি আমার রান্না করছি। তো বিশেষ করে আমি কালকে রান্না করতে পারতাম, কিন্তু আমার কথা হচ্ছে ধরেন যে রোজা রেখে সারাদিন মানে কাজ কাম বা রান্না বান্না বা সবকিছু যদি আমরা এইভাবেই মানে ক্লান্ত হয়ে পড়ি, তারপর দেখা যাচ্ছে যে ঠিক মতো টাইম মতো নামাজটা পড়া হয় না, আর নামাজটা মানে আলসে হয়ে যায় সন্ধ্যার পরে আর কি। এই কারণে আর কি রান্নাটা মানে কম করা হয় আর কি। তো এই জন্যই রমজান মাসে হিসাব করে সবার পক্ষে চলা ভালো, কারণ রমজান মাস একটা খুশির মাস। কেউ মানে মন খারাপ করে ইবাদত করা বা নিজের টানাটানি ইবাদত করার কোনো প্রয়োজন নেই। আমি মনে করি যে খুশি মনে করতে হবে, যাই খাবো হালকা খাবো, মানে ইবাদতের মাস, তো খাবো আমরা এরকম ভাবে যেন খাবারটা আমাদের মানে এরকম আমাদের ইবাদতের উপর যেন কোনো রকম মানে আঁচ না পড়ে, এরকম ভাবে খাইতে হবে আর কি। এরকম খেলে সবসময় খাওয়া যায় খাবার। তো খাবারের সময় খাবার, ইফতারের সময় ইফতারি, নামাজের সময় নামাজ। তো দেখা যাচ্ছে আমরা সারাদিন কি করি, যে সারাদিন রান্না বান্না করি, কিন্তু আমরা ঠিকমতো ইবাদতটা করি না। আসলে কিন্তু শুধু খেলেই হবে না, আমাদের আমাদের যেটা কাজ সেটাই করতে হবে। মুসলমানদের বছরে একটা মাসই মানে এই একটা মাসেই মুসলমানদের খুব একটা খুশির মাস। তো এই জন্য ভালোভাবে আমরা যেন সুন্দরভাবে থাকতে পারি, চলতে পারি, ইবাদত করতে পারি, পবিত্র মতো চলতে পারি, সব কিছু থেকে মানে পাপ কাজ থেকে বিরত থাকা, সব কিছুই সচেতন হয়ে থাকা লাগে। আর অবশ্যই একজনকে খোঁড়া দেওয়া যাবে না যে ও অমুকে খারাপ ছিল, ও তো ভালো হয়ে গেছে রমজান মাস দেখে, না, এসব কখনোই বলবেন না। কারণ ভুল সবাই করে, আর আল্লাহ কাকে কোন সময় কোন হেদায়েত দান করেন কেউ বলতে পারে না। এই জন্য কাউকে এসব বলা যাবে না কারো এসব নিয়ে। কারণ ও হয়তো এরকম হতো বা আল্লাহর কাছে মাপ চাইছে এটা নিয়ে, তো ও হয়তো আল্লাহ ওকে মাফ করে দিছে, সেটা আপনি বলে আপনার গুনার ভাগী হবেন না। এজন্য বলি, যাই বলছিলাম, তো আমার রান্নাটা কেমন হয়েছে দেখেন। এটা কিন্তু কাঁচা মরিচের তরকারি, এই কারণে তরকারিটা এরকম হয়েছে। তো আমার মরিচের গুঁড়া আমার প্রচুর গ্যাস হয়ে গেছে আর কি, 2 দিন যাবত রোজা রেখে আজকে আমার প্রচুর গ্যাস। তাই ভাবলাম যে কাঁচা মরিচের তরকারিটা রান্না করি ঝাল কম দিয়ে। তো এই জন্য আমি কাঁচা মরিচের তরকারিটা রান্না করছি। আর রুটিগুলো কিন্তু চালের রুটি, আর রুটিগুলো মানে কীরকম হয়েছে আর কি। তো যাই হোক হয়েছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।